আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর তা হলো তাহাজ্জুদ নামাজে শয়তানের ওয়াসওয়াসা বা তাহাজ্জুদ নামাজে জিন ভূতের ভয় বা তাহাজ্জুদ নামাজে আসলে জিন ভয় দেখায় কিনা। তাহাজ্জুদ এমন এক ইবাদত যা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক দৃঢ় থেকে সুদৃঢ় করে, যা বান্দার অন্তরকে আল্লাহর দিকে ধাবিত করে। সর্বশ্রেষ্ঠ এই নফল ইবাদত পারে আপনাকে আমাকে মুনাফিকের তালিকা থেকে মুছে দিতে। এই মহাক্ষণে স্বয়ং রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং তার বান্দাদের ডেকে ডেকে বলেন, কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে তা দান করব। বুখারী 1145। আর আপনি কিভাবে ভাবলেন এই মহৎ ইবাদতে শয়তান হানা দিবে না? তাহাজ্জুদের সালাত আদায় করার সৌভাগ্য সবার হয় না। গভীর রজনীতে আরামের বিছানাকে হারাম করে সুখের নিদ্রাকে উপেক্ষা করে সবাই পারে না শীতের রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য রবের সামনে দাঁড়াতে, তাহাজ্জুদ গুজারকারীদের শামিল হতে। তাহাজ্জুদ নামাজের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। যারা আল্লাহর অশেষ অনুগ্রহ বা দয়ায় তাহাজ্জুদ শুরু করে, প্রথম কিছুদিন অনেকের মধ্যে এমন একটি ধাঁধার সৃষ্টি হয়, এই বুঝি অন্ধকারে কেউ আমার দিকে তাকিয়ে আছে, কেউ বুঝি আমার পিছু পিছু আসছে, আড়াল থেকে কেউ আমাকে কিছু বলছে। ঠিক সেই সময় আপনার কি মনে হয় জিনে আপনাকে নজরে রাখছে? সম্মানিত দর্শক, এমনটা ভাবার কোনোই কারণ নেই। কেননা তাহাজ্জুদের নামাজে জিন আসে না, অথবা কেউ আপনাকে দেখেও না, বা কেউ আপনার দিকে তাকিয়েও থাকে না, এমন কিছুই হয় না। আসলে এটা নিতান্তই শয়তানের ওয়াসওয়াসা। শয়তান কখনোই চাইবে না আপনি এই ফজিলতপূর্ণ ইবাদতে শামিল হন। সত্য যেটা তা হলো তাহাজ্জুদের সময় ফেরেশতারা আপনাকে চারপাশে বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। আর প্রথম আসমান থেকে তো তাকিয়ে দেখছেন স্বয়ং আল্লাহ নিজে। এই সময়টা শুধুই আপনার এবং রবের প্রেম বিনিময়ের সময়। এই সময় অন্য কিছু ভাবনা ভাবার সময় বা পান কই আপনি? তাই বলছি, আর বেশি দেরি নয়, সময় যা নষ্ট হবার হয়ে গেছে। চলুন আজ থেকে শুরু করি রাতের আরামকে হারাম করে রবের প্রেমে মশগুল হয়ে 2 রাকাত হলেও তাহাজ্জুদ সালাত আদায় করি। ইনশাআল্লাহ যা পাবেন তা অকল্পনীয়। ইহকাল ও পরকালের শান্তি, স্বস্তি, সুখ, যাবতীয় কল্যাণ আপনি নিজ চোখে অনুধাবন করতে পারবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজ হলো গোপন ইবাদত। এটা একান্তই বান্দার আর রবের যোগসূত্রের মাধ্যম। তাই থাক না কিছু গোপন ইবাদত গোপনেই শুরু করুন, এবং এমনভাবে শুরু করুন যেন আপনার জীবদ্দশায়ও কেউ না জানে আপনার এই গোপন ইবাদতের বিষয়ে। সাক্ষী শুধু আপনার রব। থাক না একটা আমল যা গোপনেই আপনাকে অন্ধকারের পথ দেখাবে, মিলবে হাসরে আরশের ছায়া। প্রকাশ্য আমল প্রকাশ্য সদগা, আর গোপন আমল গোপন সদগার মতো। গোপন আমল আল্লাহর খুব পছন্দ। আর তাই তো রোজার মতো একটি ইবাদতের পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা শুধু রোজাদারদের জন্যই বানিয়েছেন এক বিশেষ জান্নাতের দরজা, যা দিয়ে জান্নাতে প্রবেশ করবে শুধু রোজাদাররাই, শুধু রোজাদার জান্নাতীরাই। আলহামদুলিল্লাহ, তাদের প্রবেশের সাথে সাথেই সেই দরজা বন্ধ হয়ে যাবে। কারণ রোজাও দৃশ্যত ইবাদত হলেও এর গোপন খবর জানেন শুধু আল্লাহ তাআলা নিজে। তেমনি তাহাজ্জুদ গুজার বান্দার অন্তরের খবরও শুধু তিনিই রাখেন। বান্দা কতটা আন্তরিকতার সাথে প্রেমময় হলে তার রবের প্রতি ভয় আর মহব্বত থেকে গোপনে দু নয়নের অশ্রুতে বুক ভাসায়। নির্জনে ফেলা চোখের পানি মহান রবের যে বড়ই পছন্দ। তাই শয়তান আপ্রাণ চেষ্টা চরিত্র করেই যাবে কেমন করে, কিভাবে, কতটা ধোঁকা দিয়ে আপনাকে
এমন প্রেমের বাঁধন থেকে ছিন্ন করা যায়। তাই আবারও বলছি, যার জন্য তার রবই যথেষ্ট, তাকে শয়তান ধোঁকায় ফেলতে পারবে না ইনশাআল্লাহ। পরিশেষে বলছি, আসুন আর দেরি নয়, সংশয় নয়, আসুন। পরিশেষে আবারও বলছি, আসুন আর দেরি নয়, আর সংশয় নয়, আর অপেক্ষা নয়। ফিরে তো একদিন যেতেই হবে আপন ঠিকানায়, এই ধোঁকাবাজির দুনিয়া থেকে। তাই সাজিয়ে গুছিয়ে নেই আমরা নিজের আপন ঠিকানাটিকে। এই দুনিয়ায় একটু ভালো থাকতে, একটু আরামে থাকতে, একটু আরামে ঘুমাতে, একটু ভালো খেতে কতই না ব্যস্ত হয়ে আছি আমরা। অথচ যেখানে আমাকে আবাদানাবাদ থাকতে হবে, সেখানকার বিষয়ে আমরা কতই না গাফেল। আফসোস আমাদের মূর্খামির জন্য। সবাইকে আল্লাহ উক্ত আমল করার তৌফিক দান করুন। আমিন।